জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা সবকিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না। রাজের বিয়ে, কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোন মতো রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি। আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই সব না জেনে করছি। ক্ষমা? সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি। কি চাও আর? আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সেই ফুলশয্যার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন। সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলেই আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেয়নি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এজন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবু আমাকে তাড়িয়ে দিও না। এই কতদিনে বুঝতে পেয়েছি তুমি আমার কতটা জায়গা জুড়ে ছিল। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসেই রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ের কেনাকাটা করতে যাবে না? জানেমন যাব। তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালেই কার মুখ দেখতে হলো। আচ্ছা, এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরল। জয়ার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে, এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যি আমি মরে যাব। আর এই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাকেই আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোন প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের পা ঝাপটে ধরে বলল, রাজ, আমাকে ছেড়ে যেও না। তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাজের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া, এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া, এসব কি হচ্ছে? আমি জেনিফারে কথা দিয়েছি তাকেই বিয়ে করব। আমার এখন আর কিছু করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছাতেই হয়েছিল। এখন যা হবে আমার ইচ্ছাতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, সত্যি মরে যাব। জয়া প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলকহীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফাই জয়াকে ফোনে এই খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেয়ে অনেকগুলো স্লিপি পিল খেয়ে নেয়, আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকাল বেলা জয়ার মা দরজা খোলা দেখেই জয়ার রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে।
কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারই ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্রই মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচব কিভাবে? বাবা চিন্তা করবেন না আপনি, আমি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলল পেশেন্টকে জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলাই জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা? আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আরেকবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারে বিয়ে করে নিব। মানে কিছুই না, আমি আর জেনিফা প্ল্যান করছিলাম যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়? আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথায় যাও আমি সত্যি মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করব কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্ট শরম করে না বুঝি আমার? তাই বুঝি, তাহলে জেনিফার কাছে যায়। কথাটা শেষ করার আগেই জয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এই বুক থেকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। তুমি যে রাঙা আলোয় রাজকুমার, আমার বড্ড বেশি ভালোবাসি। সমাপ্ত।